প্রথমবারের মতন আমরা 4 ভাইরা একসাথে হইলাম। আমরা টোটাল হইলে গিয়ে 5 ভাইরা, 5 জনের মধ্যে 4 জনই বাইরে থাকতাম। এখন বর্তমানে 3জন দেশে আছে, আরো একজন বাইরে আছে বাইরে। আবার কোন সময় দেখা হইব 5 জন একসাথে হয়তো ভবিষ্যতে। এক একটা বাড়ি মনে অনেকগুলো ফুসকুনি। হ্যাঁ, আজকে ঘুরবো গেলে আদমপুর গ্রামে ঘুরে ঘুরে দেখবো কোন জায়গায় কি আছে না আছে। আবার একসময় খাসের জায়গা তা দিলে আবার সব বাজে লাগবে। ভাই গরিপুর জায়গাটা কিরকম জায়গা শেষ করলে কি বাদো মিলন সব পায় না তো লোক ভালো যথেষ্ট লোক কি এবার মিলন সব পাইতো না, আগেই পায় না, এবার ভাবছো নাকি? মানে গ্রামের রাস্তায় ঘুরলে নানান রকমের কথার চর্চা হয়, অভাব নাই। এটা মনে হয় বাহাদুরের ঘর বাড়ির। অনেক বাদুর, বড় বড় গাছ। এই যে শীত করতেছে না মনে হয়, এই যে একটা আজব কাহিনী। এই যে পুষ্করের মধ্যে যে কলা গাছ, এটির মধ্যে কি কি লাভ? কলা গাছে দেখেন না অবস্থাটা, পুষ্করের মধ্যে কলা গাছ, একটার মধ্যে তো সরি নাই, সরি না একটার মধ্যে। ওই যে একটা দেখা যায়, ওই এই যে এই যে একটা দেখা গেছে। হ্যাঁ, তেঁতুল গাছ। এই তো সুন্দর সুন্দর। ঠিক আছে, এই পুরোটা মসজিদ পানির উপরে, অনেক সুন্দর। হ্যাঁ, সবই আল্লাহর লীলা খেলা। এটা হচ্ছে কবরস্থান। অনেক সুন্দর। কত কিছু করণ লাগবে একটা ইয়ার লেগে, শর্ট সবসময় রেডি রে আমরা লেগে। পুকুর আর পুকুর কত সুন্দর। এই যে মসজিদটা পুরা পানির উপরে। তারিক মিয়া মিয়া यानी है ना मौजूद मजबा सामान, ओ है ना मौजूद बाहर बाहर शुफ, वो है ना इग्लिस नफर शुफ कैफ, यानी कुल्लू बेत लाजिम। এটা কি নায়ারগাঁও থেকে আইছে? এটা দেখেন এখনো মনে হয় যে আগের জমানার স্রোত আছে এখনো। হ্যাঁ, আর অন্য দিকে গেলে স্রোতের কোনো কিছু পাওয়া যায় না নদীর, এটার মধ্যে যে একটা স্রোত আছে। তাইলে এদিকে তো মনে মাছ পাওয়া যায়। হ্যাঁ, বিলের মাছ। গ্রামের নাম আটমু, গ্রামের নাম আটমু। আর ওই এদিক দিয়ে গেছে সাসার, এই সাসারের রাস্তা পড়ছে, মধুপুরের রাস্তা পড়ছে। দক্ষিণ দিকে ওই দোকান পাঠাই ওই যে স্কুল করে পানির স্রোত অনেক। এই জায়গাটা তো একটু কইছে ভয় ভয় ভাই গেছে, ওর জায়গাটা তো সুন্দর হইছে। আচ্ছা খুব কাছে হ্যাঁ কাটা রাস্তা তো ও তো ভাঙে ছিল জায়গা। এটা আচ্ছা বাংলা বলছি না, আচ্ছা গাড়িতে যাও না, একদম ক্লিয়ার। মধুপুরের রাস্তা এইটু রাস্তা ভালো তো। হ্যাঁ, সামনে তো আরো ভালো।
এই যে দুইজন মুরব্বী খুবই ভালো লোক, ওনারা আমার আত্মীয়। এরাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে কোন জায়গায় কি আছে না আছে, গ্রামের পরিবেশ। চাঁদপুর একবার এই রাস্তা দেখবে যে কোনো জায়গায় যাওয়া যায়, নোয়াখালী টুলে আছে টাকা আনবি টাকা কি লাগছে জোর মনো দাদা বাধ্য তো বাড়লাম গাড়ি ওই এই জায়গা লাগছে না লাগে বৈশা তাই গ্রামের মানুষ আপ্যায়ন কোনো দিকে কম করে না, মানে গ্রামের মানুষ সবচেয়ে বেশি আপ্যায়ন করে। কত দাম বড়, মাশাআল্লাহ। ক্যামেরা ভালো হইলে আরো ভালো ফুটেজ নিতাম, হইলে ক্যামেরাই ভালো না। জায়গা তো একবার সিউন জায়গা এন থেকে ওই ডাস্টবিন তো সুমায়ের বাহারটা বেচলো তো না 10-15 লাখ টাকা ব্যবসায় বেচে লাই পারবা। হ্যাঁ আবার হয়তো কোনো সময় 4 ভাইরা বা 5 ভাইরা একসাথে হব, যদি কোনো সময় আল্লাহ হাতে বাচ্চা রাখে। চাইতেছি আমার জমিটা ছাইরা দিয়ে ঢাকা ফ্ল্যাট লওয়ানোর লেগে কিরকম ছাইরা দিয়ে ইতান লাভ নাই, ইতান না টেকা লাগতো না, কিন্তু টেকা তো থাকতেইব তো। এত উপরে লইলে যদি লিফট নষ্ট হয়ে যায় কি করব? অনেক সুন্দর। এই সাইডতে একটু ক্লিয়ার হয়। হ্যাঁ এদিক দিয়ে আলোটা না, হ্যাঁ এই জায়গায় ঠিক আছে। হ্যাঁ এই জায়গায় খারাপ, এমনি খারাপ, এমনি খারাপ। অনেক সুন্দর। ওই টলা, ওহো মানে আবার একদিন হলাম সিটাই বলে একবার ফান আছে, আমরা ফোন উঠে গাড়ি বেড়া দেখি ফান খাই বেড়া তারা খাই যাবে চলে না, আপনি চা খাওয়াইলে আমরা কাম হইতো না। আগে বাড়ির লগে দিয়ে মনে করেন যে এরকম ট্রলার যাইতো, অনেক এই ট্রলার দেখানোর লেগিয়া অনেক দূরে দূরে যাওয়ার লাগে, এমন এক পরিস্থিতি হয়ে গেছে। আমার বাড়ি গরিপুর, এর বাড়ি এদিকে। জুমায় না
জুম হয় দুই হাতে ইয়া করতে হবে। যে বললে ওই টাইমটা নিয়ে আসতে পারতাম। দুই হাতে ধরে আমি টান দিতেই মাঝখানে এক এক মোবাইলের এক এক পানির বিল আসছে। গ্রাম বাংলার কত সুন্দর প্রকৃতি। এটা তো আমরা আমগো ফরেস্ট যারা আইব দেখতো না। গ্রামে এইসব জায়গার মধ্যে বসে যদি চা খান মন একবার ফ্রেশ হয়ে যাবে। আর চা দনো বলে তো মনে হয় নানান রকমের গপসপ আছে, ওই সারা দুনিয়ার খবর এই জায়গায় পেয়ে যাবেন চা দনো বলে। কত সুন্দর হয়েছে, একটা সুন্দর পরিবেশ হতে পারেনি। আওয়ামী লীগ কিন্তু কাজ করছে, কাজ করছে আমলিকে কাজ করে দিছে। কারণ আর গাই কাজ অনেক বছর আবার ওই বাড়ি মসজিদ আছে না, মসজিদে দিছে একটা এই গাছলা অনেক বছর ছিল তো, কিন্তু সমস্যা হয়ে গেছে গা, দুর্নীতিটা ঠেকাইতে পারে না, এটাই হচ্ছে মেন সমস্যা। সুন্দর প্রকৃতি। আগে ছোট থাকতে এমনি লাফাইতাম, হ্যাঁ একদম পরিষ্কার পানি। আর এই ফেনির ফলের তো যে একটা কাছি দিয়ে ধরে ব্যবহার করা লাগবে, এত ছোট পানি কি কম। ফুলা ফাইন্ডে জিগে ছাগলটা বেচবো নি, ছাগল বেচবা? এটা কার বেচবা? এটা দাম ওই 20,000 টাকা। কত দাম? দাম করে দাও। দাম কত? 200। তুমি না আন্টি দাঁত খিলালে আছে। আজকে আমাদের এখানেই হয়তো সবার সাথে সবার শেষ দেখা, কারণ সবাই বিদেশে কর্মজীবী। হয়তো কোনো সময় আবার দেশে আসলে দেখা হবে আর কি। এখানে মজার কথা আছে, বড় বাইরার সাথে মাজারও বাইরায় খানা বেশি খাওয়ার জন্য মানে খানা দিতেছে আর কি, প্লেটে বেশি বেশি করে, যাতে খাওয়ানো লাগে বেশি করে। চালাইতে তুমি? হ্যাঁ বাবা, চালাইতে নি?